আসসালামু আলাইকুম। ছোটবেলায় এইম ইন লাইফ রচনা আমরা সবাই লিখেছি। সেই লেখা রচনাতে আমরা কেউ ডাক্তার হতে চেয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হতে চেয়েছি, কেউ সিএ করতে চেয়েছি, কেউ ব্যাংকার হতে চেয়েছি, আবার কেউ ব্যবসায় প্রশাসন পড়াশোনা করে বড় কোম্পানির বড় এক্সিকিউটিভ হতে চেয়েছি। আমরা যাই পড়াশোনা করি না কেন, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের একটা চাকরি করতেই শেখায়। এখন পরিণত বয়সে এসে যদি এমন হয় যে যেই চাকরিটি আপনি করতে চেয়েছিলেন সেই চাকরিটির সবচেয়ে মেধাবী মানুষগুলো যদি আপনার জন্য কাজ করে, কিভাবে এটা সম্ভব? স্টক মার্কেট। ধরুন আপনি ব্যাংকার হতে চেয়েছিলেন, তাহলে আপনি ব্যাংকের শেয়ার কিনবেন। আপনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, আপনি টেলিকমের শেয়ার কিনবেন, আপনি অটোমোবাইলসের শেয়ার কিনবেন। আপনি ডাক্তার হতে চেয়েছিলেন, আপনি হসপিটালের শেয়ার কিনতে পারেন। যেই প্রফেশনে আপনি যেতে চেয়েছিলেন, এখন পরিণত বয়সে এসে সেই প্রফেশনের সবচেয়ে মেধাবী মানুষগুলো যদি আপনার জন্য কাজ করে, সেটাই কি কাঙ্ক্ষিত নয়? বাংলাদেশের স্টক মার্কেট খুব শক্তিশালী না হওয়ার পেছনে আমাদের জ্ঞানের বা জানার অভাব ভয়াবহভাবে পরিলক্ষিত হয়। আমরা মনে করি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে আমাদের অনেক অনেক টাকার দরকার। আদতে কিন্তু ব্যাপারটি মোটেই তাই নয়। বাংলাদেশের শেয়ার মার্কেটে প্রত্যেকটি শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে মাত্র ১০ টাকা। তার মানে মাত্র ১০ টাকা দিয়ে আপনি একটি কোম্পানির একটি শেয়ার কিনতে পারেন। আপনার কাছে যদি ১,০০০ টাকা থাকে, সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট। আপনি আপনার ইনভেস্টমেন্ট যত বড়, আপনার প্রফিটের হার তত বাড়বে। ইনভেস্টমেন্ট ছোট হলেও সমস্যা নেই। এই ছোট ইনভেস্টমেন্ট একসময় বড় হবে, অথবা আপনি ছোট ইনভেস্টমেন্ট দিয়ে ছোট প্রফিট গেইন করবেন। তো কি সিদ্ধান্ত নিলেন?